ডান্ডা, ওই ডান্ডা দিয়ে তাকে আঘাত করবে। নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, তার ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না। আল্লাহর নবী বলেন মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এই জন্য মুফতি সাহেবরা বলেন কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধা ঠিক না। কেন ঠিক না? কবরে যদি আযাব হয় গরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয়। এই জন্য কবর বা গরুস্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ তাদের কষ্টগুলা তারাও কষ্ট পায়। আল্লাহর নবী এই কথাগুলা কেন বললেন? এক বর্ণনায় আসছে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর 2 নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা তোমার একা থাকা লাগবে। 3 নাম্বার কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার আগে চিন্তা করে আসবা তুমি এই পোকামাকড়ের খাওয়ান হইতে পারবা কিনা। 4 নাম্বার কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই জন্য নবী কবরের সামনে বসে বললেন এ সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না?